এই হলো পশ্চিমবঙ্গের সর্বপ্রথম রাম টাওয়ার। হোক সনাতন ছড়িয়ে পড়ুক, সনাতনের এই ধ্বনি অর্থাৎ এই মন্ত্রোচ্চারণ ধ্বনির মাধ্যমে বিশ্বের কল্যাণ হোক। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম রাম টাওয়ারের সামনে। তো ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম ইউপির পরে কিন্তু এখানেই হচ্ছে রাম টাওয়ার, হচ্ছে না হয়ে গেছে অলরেডি, আর কন্টিনিউ কিন্তু রামের গান বাজনা বাজছে এই টাওয়ারেতে। তো চলো পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাবো এবং কোথায় হয়েছে, কিভাবে আসবেন, এবং আরও অন্য অন্য জায়গায় আপনারা স্প্রেড করুন এই রাম টাওয়ার, তাহলে ওয়েস্ট বেঙ্গলটা একটা সনাতনীদের অন্য মাত্রায় গিয়ে পৌঁছবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আর বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে এরকম ধরনের রাম টাওয়ার কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো দাদা, কেউ যদি এই রাম টাওয়ার দেখতে আসে এবং মন্দির দর্শন করতে আসে, রাম ঠাকুর দর্শন করতে আসে, তো কিভাবে আসবে, কিভাবে এলে সুবিধা হবে যারা দূর থেকে আসবে? এটা একেবারে হাওড়া আমতা রোডের একবারে পাশেই। আচ্ছা, এখান থেকে স্টপেজটা বলা হয় শিমুলতলা। এই সামনে শিমুলতলা স্টপেজ শিমুলতলা পাশেই আমাদের আনন্দমঠ। আনন্দমঠ। এটা আচ্ছা আনন্দমঠ সংলগ্ন এলাকাতেই রাম মন্দির। আচ্ছা, এদিক থেকে আমতা কত কত কিলোমিটার এখান থেকে? আমতা মাত্র 8 কিলোমিটার। আচ্ছা, আর এখান থেকে মহেন্দ্রলাল স্টেশন, মহেন্দ্রলাল, হ্যাঁ মহেন্দ্রলাল আচ্ছা, স্টেশন 1.5 কিলোমিটার সোজা গেলেই একদম সোজা মহেন্দ্রলাল আচ্ছা স্টেশন আচ্ছা আচ্ছা একটুখানি একদম। আচ্ছা আচ্ছা, মানে 1.5 কিলোমিটার, আমতা খুব বেশি। ট্রেন লাইনের ওই যে ট্রেন লাইন, ওইটা ধরে মহেন্দ্রলাল স্টেশনে নেবে, যে কেউ বলতে পারে শিমুলতলা বা আনন্দমঠ। আচ্ছা আচ্ছা একদম 1 থেকে 1.5 কিলোমিটার। আচ্ছা, এই গ্রামের নাম কি? এই জায়গাটা নরেন্দ্রপুর গুমাডাঙ্গি। গুমাডাঙ্গি, একদম দুটো আচ্ছা নরেন্দ্রপুর গুমাডাঙ্গি একদম সংযোগস্থল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নরেন্দ্রপুর গুমাডাঙ্গি সংযোগস্থল। তো এইভাবে মোটামুটি কেউ যদি আসতে পারে। এটা দিয়ে আমতা দিয়ে এলে, আর কেউ যদি ম্যাপে সার্চ করে আসে, কি সার্চ করবে? গুমাডাঙ্গি, হ্যাঁ গুমাডাঙ্গি, গুমাডাঙ্গি নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর সার্চ করলেই মোটামুটি এখানে চলে আসতে পারে। গুমাডাঙ্গি নরেন্দ্রপুর। তো আপনারা কি গুগল ম্যাপেতে এখন ওই রাম টাওয়ারের কি কোনো রকম লোকেশন সেট করেছেন? লোকেশন সেট আপ করেছি কি আমাদের যারা করছে ওরা বলতে পারবে, আমি এই মুহূর্তে এটা আমি জানি না ওরা সেট আপ করেছে। তো ওটা যদি সেট করে দেন আরো মানুষের আসতে সুবিধা হবে। নিশ্চয়ই হয়ে যাবে, নিশ্চয়ই আমরা জানি বিষয়টা আমার মাথায় আছে, নিশ্চয়ই হয়ে যাবে। আর এই হলো রাম টাওয়ার, 60 ফুটের রাম টাওয়ার, অলরেডি মাইকারে লাগানো আছে, দেখতেই পাচ্ছ, উপরে একটা রামের ধ্বজাও আছে। হ্যাঁ, আর এই বড় 60 ফুটের এবং কন্টিনিউ কিন্তু গান বাজছে। আর এই জায়গাটাতেই মেনলি এনাদের রাম পুজো হয় এবং এটা তো সারা বছর এবার থেকে বাজতেই থাকবে এইটা। এবং তোমাদের এই পুরো এনাদের রাম পুজোর এই জায়গাটা আমি একটু তোমাদের ঘুরে দেখাই। এখানেই মেনলি এখানে স্টেজ মতো করা আছে, এখানেই এনাদের অনুষ্ঠানগুলো সব কিছু এখানেই হচ্ছে। আজ রাম নবমীর পরের দিন, দ্বিতীয় দিন আর কি। এখানে এনাদের বিভিন্ন ধরনের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কাল অন্নকূটের ব্যবস্থা আছে এখানেতে, এবং এই সব জায়গায় খাওয়া দাওয়া হবে মোটামুটি। আর এখানে এনাদের একটা হোমযজ্ঞ করা হয়েছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি হয়ে গেছে আর কি। আর এই হচ্ছে যে সেই জায়গা যেখানে রাম পুজো আর কি হয়। এবং এই জায়গাটা দেখো, পুরো টিনের চাল, একটা ছোট্ট একটা কুড়ে ঘরের মতো একটা ইট বালি দিয়ে পুরো সাজানো, এবং এই জায়গাতেই এনাদের কিন্তু প্রতি বছর রাম পুজো হয়। আর এইখানে একটা হনুমানের একটা খুব সুন্দর একটা, এই হচ্ছে যে রাম ঠাকুর। অলরেডি দেখো কিভাবে পুজো হয়েছে, পুরো একদম ঠাকুরের সামনে ডালা গামছাড়ে দিয়ে পুরো একদম ভরিয়ে দেওয়া হয়েছে। দেখো এইদিকে এখনো ফলমূল আরে এখনো আছে, প্রচুর দূর দূর থেকে এখানে মানুষজন আছে এই রাম পুজো দেখতে। এবং আশেপাশে আরও 3-4টে গ্রাম মিলে কিন্তু এই পুরো রাম পুজোটা এনারা হচ্ছে যে পরিচালনা করেন এবং পুরোটাকে কিন্তু উপভোগ করেন এই রাম পুজোটাকে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে ঠাকুরের মুখটা দেখো তুমি, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো হয়েছে। আর এটা পুরোপুরি একদম একটা ছোট্ট কুড়ে ঘরের মতো, এখানেই কিন্তু প্রতি বছর রাম পুজো হয়। আর এখানে মেনলি এনাদের কালকে যেহেতু অন্নকূটের ব্যবস্থা আছে বললাম, প্রায় 4 থেকে 4.5 হাজার মানুষের কিন্তু এখানে ভোগের ব্যবস্থা আছে। সবাই এই বিভিন্ন যে পাশাপাশি যে গ্রামগুলো আছে ওনারা সবাই আসবে, এসে এখানে কিন্তু খাওয়া দাওয়া করবে, প্রায় 4 থেকে 4.5 হাজার মানুষ। তো যারা এই নিয়ার বাই আমার ভিডিওটা দেখছো, এই ভিডিওটা, তো তারা কিন্তু কালকে এখানে অন্নকূটে তোমরা অংশগ্রহণ করতে পারো। তো আমি প্রেসিডেন্ট স্যারকে পেয়ে গেছি, তো প্রেসিডেন্ট স্যার থেকে জানবো যে এই রকমের ভাবনা আপনাদের কেন এলো যে রাম টাওয়ার তৈরি করবো 60 ফুটের একটা এত বড়। তো ভাবনাটা আমাদের মধ্যে আসে, আমরা কিছুদিন আগে দেখি উত্তরপ্রদেশে
এরকম একটা শ্রীরাম টাওয়ার তৈরি করা হয়েছে এবং ওখান থেকে হনুমান চালিসা পাঠ বা বিভিন্ন সনাতনী শাস্ত্র পাঠ হচ্ছে। তো আমাদের মাথাতেও আসে, যেহেতু এখানে প্রভু শ্রীরামচন্দ্রের মন্দির রয়েছে, প্রতি বছর সেই মন্দিরকে কেন্দ্র করে মহোৎসব হয়, তো আমরাও এখানে একটা টাওয়ার এরকম বসাই। সেই টাওয়ারে আমরা মাইকের মাধ্যমে হনুমান চালিসা বা আমাদের সনাতনী চুপ করতে পারে সনাতনী যে বিভিন্ন শাস্ত্র পাঠ, গীতা পাঠ বলুন বা আপনি দুর্গাপুজোর সময় মহিষাসুরমর্দিনী শুনেন, সবই এখান থেকে আপনি শুনতে পাবেন। আমার মনে হয়েছে এটা, আমি একজন সনাতনী হিসাবে বা আমাদের এটা শাস্ত্র মতে বিশ্বাসও আছে সকলের, যে মন্ত্রোচ্চারণের শব্দ যখন এই বাতাসের কম্পাঙ্কের মধ্যে ছড়িয়ে যায় না, যত দূর এলাকা পর্যন্ত ছড়িয়ে যায়, সেখানকার মানুষের কল্যাণ হয়। তো আমরাও সেটাই চাইব, মানুষের কল্যাণ হোক, বাতাসের কম্পাঙ্কের মধ্যে আমাদের যে সনাতনী শাস্ত্রপাঠ ছড়িয়ে পড়ুক, আর মানুষের মধ্যে সনাতন চেতনা দিক। কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিডল ইস্টে একটা যুদ্ধ চলছে, দেখুন সেখানে কেউ শান্তিতে নেই, কিন্তু ভারতবর্ষে আমরা কিন্তু সবাই, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান, সবাই কিন্তু যথেষ্ট আমরা শান্তিতে আছি। এবং আমরা চাই যে এই সনাতনের ছত্রছায়া, সনাতনের ছাদের নিচে এই ভারতবর্ষ থাকুক এবং এই ভারতবর্ষে সমৃদ্ধি হোক, আর এই ভারতবর্ষ সবার জন্য আপন হয়ে উঠুক, আর সনাতন তার আরও প্রসার এগিয়ে চলুক, এটাই আমাদের কামনা ছিল। ওয়েস্ট বেঙ্গলে তো প্রথম আপনারা এরকম ধরনের অবশ্যই। টাওয়ার তৈরি করলেন, তো অবশ্যই। আরো আমাদের সনাতনী ধর্মের মানুষদেরকে আরো কি আকৃষ্ট করবেন যে আরো বিভিন্ন জায়গায় এরকম ধরনের টাওয়ার যেন হয়, হ্যাঁ। এবং তাদেরকে কি সাপোর্ট করবেন একদম ভবিষ্যতে? একদম এই মুহূর্তে গতকালকেই আমার কাছে এরকম অনেকজন এসেছে, তারা তাদের সেখানে শ্রীরাম টাওয়ার করতে চায়। এরকম 2-3 জনের সঙ্গে আমার কথা হয়েছে। আমার পাশেই আমাদের এলাকা বরগাছিয়া, ওখানকারেরও একজনরা এসেছিল রাত্রে। তো আমি নিশ্চয়ই করবেন, আপনারাও করবেন, অসুবিধা কি আছে, নিশ্চয়ই করবেন। প্রসঙ্গত মন্ত্রোচ্চারণ, একদমই তাই। তাই না, শব্দধ্বনি চারদিকে বাতাসে ছড়িয়ে দেয়, এই তো বিষয়। তো আমাদের দেখে কেউ যদি উৎসাহিত হয়, আমাদের তো ভালো লাগবে যে আমরা প্রথম পশ্চিমবঙ্গে শুরু করলাম, আমাদের সেই দেখে আরও অনেকে অনুপ্রাণিত হয়ে এই জিনিস করলো, খুব ভালো হবে, ভালো লাগবে। পশ্চিমবঙ্গে প্রথম এত বড় একটা রাম টাওয়ার, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রথম দেখা আসল নয়, আসল যারা এটার জন্য আমাদের উদ্যোগী হয়েছিল এখানকার, আমার এই সংগঠনের সম্পাদক মাননীয় ভোলা পাত্র, সেই সঙ্গে শান্তনু রায়, আচ্ছা আরও আমাদের যারা রয়েছে, এই আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার অন্যতম ক্যাশিয়ার বাবাই, চন্দন বাবু, অনেক ছেলে, একজন দুটো নাম বলে রাখা, এখানে বহু ছেলে, আশপাশের এলাকার সব সনাতনী ছেলেরা এখানে আসে, এখানে প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত, আর সেই সঙ্গে আশপাশের প্রত্যেকটা গ্রামের বাসিন্দা, সবাই, আমি একা নয়, সবাই এই ব্যাপারে অংশীদার, সবাই এই ব্যাপারে সহযোগিতা, আর তার মাধ্যমেই আমরা এটা করি। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা? ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম 60 ফুটের রাম টাওয়ার। তো তোমরা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দাও, আর জয় শ্রীরাম লিখতে কিন্তু ভুলো না কমেন্টে। সমস্ত জায়গায় ওয়েস্ট বেঙ্গলে এরকম ধরনের রাম টাওয়ার যেন তৈরি হয়, এটাই আমি কামনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি।